এই হচ্ছে রসুলপুর গ্রাম। এই গ্রামের শেষ মাথায় ছিল এক পুরনো মাটির বাড়ি। সেই বাড়িতে থাকতো দুই বউ, একজন বড় আরেকজন ছোট। বড় বউ ছিল কর্তৃত্ব পরায়ণ, গম্ভীর আর রাগী। আর ছোট বউ, সে ছিল নরম স্বভাবের, বিনয়ী আর পরিশ্রমী। আর ঠিক সেখানেই শুরু হয় এক অহংকারের গল্প। সকাল পেরিয়ে দুপুর গড়াচ্ছে, এখনো পর্যন্ত কারো খোঁজ খবর নাই। সকালে কি খাওয়া লাগবে না? জমিদারের মেয়ে আনছি, এখনো ঘুমাচ্ছে। এই নলক, সকালের কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছ? খাওয়া দাওয়া লাগবে না নাকি? উফ! উঠছি মা, আজ দেরি হয়ে গেছে। কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। এখনই রান্না বসাচ্ছি মা। এইদিকে বড় বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে। বড় বউকে কেউ কিচ্ছু বলে না, কারণ সে বড় লোকের মেয়ে। সে সবার উপর কর্তৃত্ব কাটায়। এই চাষির মেয়ে, এখনো রান্না হয়নি? আমার খুব খিদে লেগেছে, আমি এখনই খাবো। না বৌদি, আজকে রান্নাটা দেরি হয়ে গেছে। তুমি বসো, আমি তাড়াতাড়ি রান্না করে খাবার দিয়ে দিচ্ছি। নলক রান্না শেষ করে উঠোনে যায়, লাকড়ি শুকাত দিচ্ছে এগুলো আনতে। কিন্তু নলকের অনেক কষ্ট হচ্ছে, একা একা কাজ করায়। বৌদি, আমাকে একটু সাহায্য করো কাজে। একা একা করতে পারি না, অনেকগুলো লাকড়ি। ওসব কাজ আমি করব? জীবনেও না। ওসব করে আমার চেহারা নষ্ট করে ফেলবো নাকি? এসব তোর কাজ, তুই কর। ঠিক আছে বৌদি, সমস্যা নেই, আমি করতে পারবো। গরিবের ঘরে জন্ম নিয়েছি, কত কষ্ট করতে হচ্ছে আমার। আমি নাকি কাজ করব? আমি হচ্ছি বড় লোকের মেয়ে, দরকার হলে আমি কাজের লোক রাখবো। বাদ দাও এসব। তুমি সবসময় ছোট বউয়ের সাথে লেগে থাকো, একটু কাজে হাত লাগাতে তো পারো ছোট বউয়ের সাথে। তুমি কি চাষের মেয়ের হয়ে কথা বলছো? ওসব কিন্তু আমার ভালো লাগে না, বলে দিলাম। এত অহংকার ভালো না, বুঝতে পারছো? একটু মিলেমিশে থাকার চেষ্টা করো। হয়েছে, থাক। তোমার আর উকালতি করা লাগবে না চাষির মেয়ের হয়ে। মা, মা, ঘরে আসেন। হ্যাঁ বৌমা, আসো ঘরে। কি হয়েছে বৌমা? মা, নলকটা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। আমার একদম ভালো লাগে না। 2 টাকার মুরুত নাই, তার আবার বড় বড় কথা। বুঝতে পারছি বৌমা, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু করতে হবে না, সবই ছোট লোকের মেয়ে করবে। বড় বউ আর শাশুড়ি মিলে নলকের নামে কুটনামি করে। আর এদিকে নলক সংসারের সব কাজ সেরে ঘরে শুতে যায়। শোনো, একটা কথা। হ্যাঁ বলো। জানো, আমাকে মা আর বৌদি দেখতে পারে না। আমি গরিব বলে কথায় কথায় অপমান করে। চিন্তা করো না নোলক, দোয়া করো আমার জন্য একটা চাকরি হয়ে যায়, তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার আর কষ্ট করতে হবে না। দোয়া তো করি, একটা চাকরি যেন হয় তোমার। আল্লাহ ভরসা। আচ্ছা চলো ঘুমাই, অনেক রাত হয়ে গেছে, সকালে আবার আমার উঠতে হবে। আর পারতাছি না, ক্ষুধায় পেটটা জ্বলতাছে। কি যে করি, কেউ খাইতেও দিতাছে না। ওই যে একটা বাড়ি দেখা যায়, ওইখানে গিয়া দেখি কিছু খাইতে দেয় নাকি। আহারে, লোকটার খুব খিদা। চাচা, আমার কাছে তো বেশি কিছু নেই। সবাই খাওয়ার পর কয়টা পিঠা ছিল, এগুলো ছাড়া আর কিচ্ছু নেই। চাচা বসেন, আমি খাবার দিচ্ছি। খুব ভালো হইছে মা, পেটটা ভরছে। মা, তোর মন খারাপ বা কিছু হইছে? তোর মুখটা কালো কেন মা? চাচা,
আর বলে কি হবে, আমার স্বামীর চাকরি নেই, আমি গরিব ঘরের মেয়ে বলে সবাই অপমান করে। চিন্তা করিস না মা, আমি তোরে দোয়া কইরা যাইতাছি। এখন থেকে যা হইব সব তোর মঙ্গল হইব। মা মা দেখে যান, কি কাজটাই না করলো। নিজে খেতে পায় না, সে আবার রাস্তার ফকিরকে খাবার দেয়। সব শেষ করে ফেললো। মা দেখে যান। কি হয়েছে বৌমা, এত জোরে জোরে ডাকছো? বাড়িতে ডাকাত আসছে নাকি? সব সময় এভাবে চিল্লাচিল্লি করো, আমার এসব পছন্দ না। মা, লোকটা 2 দিন ধরে কিচ্ছু খায়নি, আমার কাছে খাবার চাচ্ছিল। ঘরে কিচ্ছু নেই, কয়টা পিঠা ছিল ওইগুলো দিয়েছি। তা বৌমা, তুমি যাকে তাকে খাবার দিয়ে দিচ্ছ, তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো নাকি? তোমার আজ রাতের খাবারই বন্ধ। তাদের ঝগড়া দেখে বৃদ্ধ লোকটি চলে যায়। আর এদিকে ছোট বউ রান্নাঘরে রান্না করে আর মনে মনে ভাবে, অভাগা যেদিকেই যায় সেদিকেই জল শুকিয়ে যায়, আমি আর পারছি না। নলক শোনো, আমি আর চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। আজ মনে হচ্ছে চাকরিটা পেয়ে যাব। ঠিক আছে, তুমি সাবধানে যাও, আর সব কিছু মনে রাখবে, বুঝছো? মা দোয়া করো, আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি। অনেক তো চেষ্টা করলাম, এইবার দেখি শেষবারের মতো চেষ্টা করে। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আমার দোয়া সব সময় আছে তোর সাথে বাবা, চিন্তা করিস না। যে কিনা 50টা ইন্টারভিউ দিছে, আজও একটাতেও টিকেনি, আজ নাকি আবার দিচ্ছে। মজা পেলাম। এই বলে রবিন চলে যায় চাকরির উদ্দেশ্যে, আর মনে মনে বলতে থাকে, এইবার যেন আমার চাকরিটা হয়। আল্লাহ তুমি দেখো। আল্লাহ তুমি দেখো, এইবার চাকরিটা যেন হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো আসছে না, কি হয়েছে? মনটা স্থির করতে পারছি না, কি করব? চাকরিটা হলো কি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কথা শুনেছে। একদিকে খুশির খবর, অন্যদিকে দুঃখের খবর। রবিনের ভাই বাদলের চাকরি চলে গেছে। মা মা আমার চাকরিটা চলে গেছে। কি বলো? এখন আমাদের কি হবে? হে আল্লাহ, কি হয়ে গেল? চিন্তা করিস না বাবা, একটা চাকরি গেছে তো কি হয়েছে, আরেকটা চাকরি হবে। চিন্তা করিস না, এখন ঘরে যা, গিয়ে রেস্ট নে। দেখো, আমার সব সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আমার সব কাজ করা লাগছে, কাজ করতে করতে চেহারার কি হাল হয়েছে আমার। এসব তোমার কারণে হয়েছে। আগেই বলেছিলাম ছোট বউয়ের সাথে মিলেমিশে থাকো, তা না তোমার অহংকার। এখন বুঝো, তোমার কারণে আমার ভুগতে হচ্ছে। গরিব ধনী ভেদ নয়, আমরা সবাই একই রক্তের মানুষ। ভালোবাসায় আমাদের আসল পরিচয়।